গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এই মুহূর্তে যে ভিডিওটা দেখছো এটা কিন্তু সকালবেলা শ্যুট করা নয়, এটা আগের দিন রাত্রেবেলা আমি মাংসটাকে ম্যারিনেট করে রাখবো তোমাদেরকে বলেইছিলাম। তো এটা হচ্ছে সেই ভিডিও শ্যুটটা। আমি একটা ভিডিও করেছিলাম যেখানে কিনা পরের দিন সকালবেলা যেখানে কিনা এই সম্পর্কে বলেছি, কিন্তু যখন ভিডিও এডিট করতে গেলাম তখন দেখলাম ওইটা আমি হয়তো এমনি জাস্ট ক্যামেরা খুলে ভিডিওটা করেছি, বাট প্লেই করিনি। বুঝতে পারছো? ভিডিওটা শ্যুট করিনি, ক্যামেরাটা জাস্ট ওপেন করেছি। তো অগত্যা এখন এই তোমাদের ম্যারিনেশনের সাথে সাথে ম্যারিনেট করতে করতে তোমাদেরকে এটা জাস্ট বলে দিচ্ছি। পরের দিন যে মাংস রান্না করব তার জন্য ম্যারিনেশনটা আগেই করে রাখছি। তো দেখতেই পেলে দই একদম অল্প ছিল, যেহেতু সকালবেলা শেরুকে খাওয়াতে হবে, সেই শেরুর দইটা রেখে তারপরে বাদবাকি দিয়ে আমি ম্যারিনেশন করছি। তো দই দিয়েছি 1 চামচ, 1.5 চামচ দিয়েছি। তারপরে আর যা যা লাগে লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিলাম গন্ধরাজ লেবু দিয়ে সর্ষের তেল সামান্য একটুখানি দেবো। ভালো করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো ওভারনাইট। তো তারপরেই কিন্তু আমি পরের দিন সকাল থেকে ভিডিও আবার শুরু করেছিলাম। তো দেখো আমার বেশ ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে, আর আমি টেবিল থেকে উপরে নিয়ে মাখছি, কারণ মাখতে মাখতে ওই ক্যামেরাটা নড়বে, তার জন্য আমি একটু ওপরে উঠিয়ে নিয়েছি হাতে করে। তো এটা হলো পরের দিন সকালের সিন, যেখানে আমি মাংস রান্না করব। তার জন্য 3টে আলু সমান সাইজের মাঝখান থেকে ভাগ করে নিয়েছি, আর এখন আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। মোটামুটি ভাজবো আর মাংস কষানোর সময় দিয়ে দেবো, তাহলে বাদবাকিটা সেদ্ধ হয়ে যাবে। তো এদিকে দেখো পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজার জন্য যতটুকু তেল লাগে ততটুকুই তেল, বেশি তেল দিলাম না। আর এদিকে ভাত গড় দেওয়া হয়ে গেছে। মাংস ম্যারিনেট তো গতকালকেই করে রেখেছি। এখানে হচ্ছে রসুন, কাঁচা লঙ্কা, আদা, টমেটোর পেস্ট। মাংসটা বসিয়ে দিয়ে দেখি অন্য কিছু করা যায় নাকি, না তো এক পদ দিয়ে আমি খেতে পারবো, এক পদ দিয়ে পাঠাবো কী করে। আর এই যে এদিকে আলু ভেজে রেখেছি, 3টে আলু মাঝখান দিয়ে ভাগ করে রেখেছি, বেশ একই সাইজের ছিল, দেখতে কি ভালো লাগছে। শেরু জানান দিচ্ছে যে শেরু এখানে, ওই যে কি আর করা যাবে, বেচারা এত চিৎকার করে। এটা দেওয়ার সময় হয়ে গেছে। মোবাইল স্ট্যান্ডটা না আসতে না খুব অসুবিধা হচ্ছে, কারণ এই স্ট্যান্ডটা একটা পায়া একদম মুখের থেকে খুলে যায়, আর রান্না করতে করতে যদি খুলে যায় একদম কড়াইয়ের মধ্যে আমার ফোন পড়বে, তার জন্য হাতে নিয়েই দেখাচ্ছি। কষুক একটুখানি মশলাটা, তারপরে মাংসটা দিয়ে দেবো। ভেবেছিলাম ডাল করব, আলু সেদ্ধ দেবো আর মাংস, ডাল আলুর চোখা নিয়ে যাবে, ডাল আলুর চোখা আর মাংস 3 পদ হয়ে যাবে, ব্যাস তাহলেই খেল খতম, বেশি আর রান্নাবান্না করতে হবে না। কিন্তু ডাল যেই বসাতে যাব তখন বর বলছে আজকে ডাল করবা, কালকে তো সেই শনিবার। আমি বললাম ও আজকে ডাল করলে, মুসুরি ডাল করলে আজকেরটা কালকে থেকে যাবে, তো সেই কারণে করা যাবে না। তারপরে ভাবলাম যে ঠিক আছে মাংস করি, মাংসটা বসিয়ে নিয়ে আরও একটা পদ করা যায় কিনা। কালকে যেটা ভেবেছিলাম সোয়াবিন দিয়ে আলু পটল দিয়ে, তো আজকে করলে আর সোয়াবিন দেবো না, কারণ দুটো প্রোটিন হয়ে যাবে, সেটা ঠিক হবে না, অন্য একদিন খাওয়া যাবে সোয়াবিন। তো সেই কারণে আজকে আর ডাল করলাম না। তো মাংসটা দেখো কষে গেছে ভালো মতন, তেল ছেড়ে দিয়েছে। আলুটা না আমি একটু পরে দিয়েছি, তো তার জন্য আরেকটুখানি রাখছি, কারণ আমি ওদিকে তরকারি করতে করতে আলুটা আর দেওয়া হয়নি। জানি না আলুটা সেদ্ধ হবে কিনা, সেদ্ধ না হলেই তো মুশকিল। এই দেখা যাক, পরে দেখছি। আর এদিকে চা বসিয়ে দিলাম ওরে, আর এখানে ভাত ঠান্ডা করতে দিয়েছি। আর এইদিকে এই যে পটলের তরকারি করব, তাই আলু পটল কেটে নিয়েছি, আর পটল ভাজা দিয়ে সকালবেলা খেয়ে যাবে, তাই 3টে পটল মাঝখান দিয়ে ভাগ করে নিয়েছি। পটলগুলো খুব সুন্দর, মানে লম্বা লম্বা, আর গায়েও মাংস আছে। এই যে পটল লম্বা সবসময় কিনতে হয়, তাহলে সেগুলি স্বাদ হয় ভালো।
আর এখানে মশলা করব, সেই মশলা আর কি টমেটো, আদা, লঙ্কা রেখে দিয়েছি। বটির কাজ শেষ, তাই বটি উঠিয়ে দিলাম। বটি ধুয়ে মেজে রাখবো, ধুয়ে রাখবো, ধুয়ে মেজে না। দেখো বন্ধুরা, মাংসটা হয়ে গেছে, ফাইনাল লুকটা দেখো। লাস্টে নামানোর আগে অবশ্যই ঘি আর গরম মশলা দিয়েছি। একদম লাল লাল মাংসের ঝোল রেডি। আর এখানে পটল ভাজা হয়ে গেছে, আর এদিকে আলু পটল তরকারির আলু ভাজা হচ্ছে। আশা করছি হয়ে যাবে ও কাজে যাওয়ার আগে। তো আলু পটলের তরকারিও হয়ে গেছে। এটা কিন্তু তেল নয়, এটা ঝোল। আলু পটলের তরকারিও হয়ে গেছে। আর এইভাবে ঠান্ডা করতে বসিয়ে দিয়েছি, বড় গামলায় নিয়ে এই সসপ্যানের মধ্যে জল নিয়ে জলের উপরে বসিয়ে দিয়েছি। আর ওই যে মাংস। তো রান্নাঘর পরিষ্কার করে রান্নাঘরের জানলা, এই পাশের দরজা দিয়ে ভাতের চাল রেডি করে বেরিয়ে আসলাম। অনেকটাই তাড়াতাড়ি হয়েছে, বাজে এখন সকাল 11টা 7। আর তার মধ্যে আমার হয়ে গেছে, আরও আগে হয়ে যেত, হয়তো 7 মিনিট আগে হয়ে যেত। সকালের খাওয়া খেয়ে এই মোবাইল দেখছিলাম বসে বসে, তারপরেও হুঁশ ফিরল না, তাড়াতাড়ি তো করে বেরোতে হবে। বৃষ্টি বর্ষাকালের জন্য অপেক্ষা করে থাকি সারা বছর। এবার বর্ষাকালে এসছে, একটা দিন উপভোগ করতে পারিনি ঘরে বসে বৃষ্টি। বেরিয়েছি, এদিক যাচ্ছি ওদিক যাচ্ছি, কাজের মধ্যে আছি, আর বৃষ্টি সেভাবে হচ্ছেও না। মনে হচ্ছে যেন স্প্রে করছে, এরকমভাবে বৃষ্টি হচ্ছে। তো চলো এবার গিয়ে একটুখানি বসি, রেস্ট নিই। সোনা বাবাটা কই? আমার দুষ্টু বাবাটা, আমার দুষ্টুটা ওই যে, আমার সোনা বাবাটা ওই যে। আহা গো, কি অসহায়, কেউ ওরে খাটে উঠতে দেয় না গো, কেউ আমার সোনা বাবা তারে খাটে উঠতে দেয় না গো সোনা। ওলে বাবা লে, দেখি তো দাঁতটা। ওরে বাবা, থাক, দেখে রাখো, বিচ্ছিরি লাগে। ওই দাঁতটা দেখতে ভীষণ বিচ্ছিরি লাগে। ওরে বাবা, শোনা, ঘুমা, ফ্যান ছেড়ে দিছি, ঘুমা। মেসেজ ঢুকলো যে এই স্ট্যান্ডটা অর্ডার দিয়েছি, আজকে আসছে। এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছি। ফ্লিপকার্টে অর্ডার দিলে পরে তাড়াতাড়ি আসে, কিন্তু দামটা বেশি নেয়। মিশোতে এই স্ট্রং স্ট্যান্ড দেখলাম না। 7 দিন রিটার্ন পলিসি আছে, দেখবো সব কিছু ওকে আছে কিনা। যদি ওকে না থাকে তাহলে রিটার্ন করে দেবো। মিশোতে ওই সেলফি স্টিকওয়ালা যে ট্রাইপড সেইগুলো রয়েছে, আর এইগুলো আমার কাছে যেই দুটো ছোট ছোট রয়েছে সেইগুলো রয়েছে, বাট এই আমার যেটা দরকার সেইগুলো নেই, একটাও নেই। এই যে এইগুলো রয়েছে, তারপরে ওই যে ছোট বড় করা যায় সেলফি স্টিক কাম ট্রাইপড যেগুলো, সেইগুলো রয়েছে, বাট এই বড়গুলো নেই। দেখি আসুক কেমন হয়। কালো, আমার এটা তো ছিল কালো, ওই যে স্ট্যান্ডটা, এটা তো কালো ছিল। এবারেরটা হচ্ছে তামার কালার, তামার যেই কালার সেই কালার। দেখি আসুক কেমন হয় না হয়, তোমাদের সাথে শেয়ার করব। ব্লগিং করতে গেলে বাবা তলপেটে কি ব্যথা হচ্ছে। ব্লগিং করতে গেলে তোমার ওই বড় স্ট্যান্ড লাগে। খাটে এই তলায় শোয়া ছিল না, খাটের তলায়। ওলে বাবা রে, আদরের ভাষা কি বোঝে গো। ওলে সোনা রে আমার সোনা, একটুখানি আদর করে নিব। এ বাবা, তো তোমরা দেখতেই পেলে, দিয়ে গেল, তোমাদেরকে দেখাচ্ছি। ওই পিসবোর্ডের বাক্সর মধ্যে আর এরকম একটা প্যাকেটের মধ্যে ছিল। সবাই জানো এর মধ্যেই থাকে। তো এই মাথাটা খোলা ছিল, এই মাথাটা জাস্ট সেট করলাম। মাথাটা হচ্ছে এই পোর্ট্রেট মোডেও রাখা যাবে, আবার এইরকমভাবে চিৎ করেও রাখা যাবে, ঠিক আছে। ফ্যান চলতে থাকলে এই হালকা জিনিসগুলো উড়ে যায়। আর এই যে এই কালার দেখো, চকলেট কালার। আমি ভাবছিলাম তামার কালার যেরকম দেখাচ্ছিল, কিন্তু সেরকমই এসছে, অসুবিধা নেই। আর এটা হচ্ছে তোমার
হাইটের দিক থেকে বলি, যেটা দিয়ে আমি ভিডিও করছি সেটার তুলনায় হাইটটা একটু ছোট, হাইটটা একটু ছোট। ধরো আমি বলছি কতখানি ছোট, প্রায় 4 আঙুল মতন ছোট, মানে এইরকমভাবে এতখানি ছোট হাইট। তো এই হচ্ছে স্ট্যান্ড। আর আমার এই স্ট্যান্ডটা হচ্ছে দুটো ধাপ, আর এটা হচ্ছে 3টে ধাপ, ঠিক আছে? এটা 3টে ধাপ। আর এটার মাথার স্ট্যান্ডটা তোলার জন্য একটা রেগুলেটর মতন, জেনারেটরের যে রেগুলেটর থাকে, হ্যান্ডেল থাকে, সেরকম আছে। কিন্তু এটার কোনো হ্যান্ডেল নেই দেখে আমি ভাবলাম কী ব্যাপার, আমি যে দেখলাম যে এটাও উঁচু করা যাবে, তখন দেখি যে এই যে নাট বল্টুটা রয়েছে, এটা লুজ করলে পরেই এটা উঠবে। তাও এটা বেশিটা উঠছে না, এটা এক বিগত না এটা এইটুকু উঠবে, ঠিক আছে? কিন্তু আমি পুরোটা আর কি করে দেখলাম, খুলে দেখলাম, আর এগুলো বেশ টাইট আছে। টাইট থাকা ভালো না লুজ থাকা ভালো আমি জানি না, তবে টাইট আছে। হাইটটা তোমাদেরকে দেখিয়ে দিই, বেশ আছে, কি যেন বলে, স্মুথ, কোনো আটকে ফাটকে যাচ্ছে এরকম না। বেশ ভালো, মানে খুলে নিয়ে যাতে রিটার্ন করতে না হয় আমাকে, আর সেটাই দেখলাম করলো। খুলে নিয়ে আমাকে সামনে একদম দেখিয়ে, মানে আমি দেখালাম আমার কোনো প্রবলেম আছে কিনা, দিয়ে তারপরে গেল। হাইটটা তোমাদেরকে দেখাই। এটা তো একটা পায়া কাজ করা বন্ধ করে দিয়েছে, এটা 2 বছর চললো, বেশ ভালোই চললো। পায়ার ডিস্টার্ব শুরু হয়ে গেল, 2 বছর চলেছে। এই যে স্ট্যান্ড, এটা ওঠানো ছাড়া আমার এই পর্যন্ত, আর স্ট্যান্ডটা ওঠালে পরে এই আমার মুখ বরাবর পুরো না, মানে 5 ফুট, আমি 5 ফুট 2 আছি, এটা পুরো 5 ফুট। ও বাইরে থেকে কে ডাকছে, তার জন্য চিৎকার করছে। আর এই হ্যান্ডেলটা, এটা একটু সরু আর ওইটা মোটা, তো দেখা যাক কিরকম চলে। এটা তো হ্যাঁ আটকানো, চলে আসো, এদিক চলে আসো, বসো চুপচাপ বসো। বসতে বলছি কিন্তু। ওটা দিয়ে কাজ করেছি তো এতদিন, ভালো লাগছে না, কেমন যেন মানে সুবিধা পাচ্ছি না, বাদো লাগছে। আবার অভ্যাস হয়ে যাবে এটা দিয়ে করতে করতে। তো এটা তো ঠিক আছে। ও আচ্ছা, এটা ঢিলা করতে হচ্ছে, ঠিক আছে, অভ্যাস হয়ে যাবে। তবে ওটা মনে হচ্ছে যেন আমার একটু বেশি ভালো ছিল, জানি না কী হবে। তো এই তো চলে আসলো, 2 দিন টাইম নেই, এই আশেপাশের থেকেই এসছে। পরশু দিন আমি বুক করলাম না, বুধবার দিন আমি গেছিলাম, বৃহস্পতিবার দিন আমি অর্ডার করেছি, তাহলে কালকেই তো অর্ডার করলাম, কালকে না পরশু দিন অর্ডার করেছি, আজকে চলে আসলো, তাড়াতাড়ি আসলো, তাহলে ধারে পাশ থেকেই এসেছে। জায়গায় বসে ভিডিও করা কিন্তু এক ব্যাপার, কিন্তু লম্বা না হলে পরে অসুবিধা হয়েছে। এই স্ট্যান্ডার কী হয়েছে জানো তো, এখান থেকে খুলে যাচ্ছে, আর এই একটা পায়া তো নিচেরটা কাজ করা বন্ধ করে দিয়েছে অনেক দিন আছে। তো বাজে এখন 12টা 25, উনি বেরিয়ে গেলে, রান্নার বউটা আর কি, কাজের বউটা বেরিয়ে গেলে আমি স্নান করতে যাব। তো বন্ধুরা একটু দেরি হয়ে গেল আজকে, 3:55 বাজে, 4টে বাজতে 5 মিনিট বাকি। আর এইমাত্র আমার খাওয়া, শেরুর খাওয়া, এই যে শেরুর খাওয়া এইমাত্র কমপ্লিট হলো। বাবা এরকম সাদা হয়ে যাচ্ছে কেন? তো আমাদের দুজনের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, সব কাজ হয়ে গেছে। আর শেরুর পটি সকালবেলায় কয়দিন ধরে করছে, সকালবেলা খাওয়ার পরেই পটি হয়ে যাচ্ছে। তো চলো ঘরে যাই। আর এত দেরি হওয়ার কারণ আছে, কারণ বিকেলবেলা যে ভিডিওটা পাবলিক করবো, গতকালকে পেটটা ব্যথা করছে।
গতকালকে মানে যে ভিডিওটা তোমরা বিকেলবেলা পেয়েছো সেটা আজকে তো করছি, আজকের ভিডিওটা তোমরা কালকে পাবে। তো বিকালের ভিডিওটা খাওয়ার আগেই করে রেখেছিলাম, তাড়াতাড়ি স্নান টান হয়ে গেছে তার জন্য করে রেখেছিলাম, তাই দুপুরবেলা খাওয়াটা হতে একটু দেরি হলো। আর আরও একটা পার্সেল এসেছে, এই যে দেখাচ্ছি তোমাদেরকে কি আছে এর মধ্যে। এই নতুন ট্রাইপডটার মাথাটা না ভীষণ শক্ত, ভয় লাগে মাঝে মধ্যে যে এত জোরে টানছি এটা শুদ্ধ খুলে না বেরিয়ে আসে। ফ্যানটা ছেড়ে নিই, মারাত্মক গরম, বৃষ্টি হচ্ছে বৃষ্টির মতন, কিন্তু ভ্যাপসা গরম যাচ্ছে না। আমি বলি ভিডিও করতে বসবো, তখন ফোন আসে যেই ছেলেটা আর কি মিশোর থেকে অর্ডার করলে যে এই ভাইটা ডেলিভারি করে সেই ভাইটার ফোন এসছে। তখন আমি না ফোন ধরে বলছি হ্যালো, বলছে একটা পার্সেল আছে দিদি। আমি বললাম আমি তো মিশো থেকে কোনো কিছু অর্ডার করিনি। বলে কি বলো, আমি তোমার বাড়ির অ্যাড্রেসই তো দেওয়া, ওই মিশোর ডেলিভারিগুলো দেয়, সেই কারণে ও ফোন করা লাগে না, ও এখানে এসেই ফোন করে, অ্যাড্রেস জেনে গেছে। তো এবার আমি না বলছি কি দাঁড়াও তো আমি দেখি, ওমা মিশো খুলে দেখি কি হ্যাঁ আমি তো অর্ডার দিয়েছি। আমি বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে হাসছে, বলছে হ্যাঁ তোমারই এসছে। তো এটা কি বলো তো, তোমরা কী করে বলো? এটা খুব কাজের জিনিস, আমি কাজের জিনিস অর্ডার দেওয়ার মতন পয়সা আমার নাই। সেটা হচ্ছে এই যে, এটা কি বুঝতে পারছো নিশ্চয়ই, পিলো ট্রাভেল করার জন্য। আর এর সাথে আছে একটা আই মাস্ক, এই যে এটা আছে। আর এটা হচ্ছে পিলো, নেক পিলো। এই ব্যাস, এরকম দিয়ে এরমভাবে ঘুমালাম, এরমভাবে শুলাম, এরমভাবে শুলাম, এরমভাবে শুলাম। কানেরটা খুলে নিতে হবে, সিটের মধ্যে বসে যেভাবে খুশি শুলাম, তাই না? তো এই একটা। আর যদি অনেক লং ডিস্টেন্স হয় তখন চোখে পট্টিও পরে নাও, ব্যাস একটা লম্বা ঘুম দাও, কেউ ডিস্টার্ব করার নেই, একটা লম্বা ঘুম দাও। কেউ যদি ডিস্টার্ব করে কনি দিয়ে ডুম করে মেরে দেওয়া। আমি রেডি, শুধু ফ্লাইটটা বুক করা বাকি। কেউ একটু ফ্লাইটটা বুক করে দাও, তো ফ্লাইটটা বুক করে দিলেই হয়ে যাবে, ভুঁ করে উড়ে চলে যাবো। আর কমসে কম দেখো, চোখটা বন্ধ হয়েছিল তো অটোমেটিক্যালি ঘুম চলে আসছিল, আরও হাত টাত খাওয়া হয়ে গেছে। কমসে কম 2 ঘন্টার উপর না হলে পরে এই পিলো নেওয়ার কোনো লাভ নেই। ট্রেনে বাসে বাবা গরম লাগে, অবশ্য প্লেনের মধ্যে এসি থাকে, তো এটা বেশ ভালো। ইভেন বেডে শোয়ার পক্ষেও মনে ভালো, আমি ট্রাই করে দেখব। বেডে শুলে পরে বা ট্রেনে করে যেরকম দিল্লি গেছিলাম, ওই ট্রেনে করে যেই বালিশগুলো থাকে সেগুলো একদমই মানে নিচু হয়, আর যেহেতু অনেক ব্যবহার করা হয় তাই একদম প্লেন হয়। আমি তো অনেক সময় মানে কি বলবো, অনেক সময় না, আমি যতবারই গেছি একটা ওই যে নিচে পাতার একটা দুটো ইয়ে দেয়, সাদা কাপড় দেয়, একটা হচ্ছে গায়ে দেওয়ার জন্য, কম্বলের নিচে গায়ে দেওয়ার জন্য, কারণ কম্বলে তো কুটকুট করে, আরেকটা হচ্ছে সিটের উপরে পেতে দেওয়ার জন্য। তো আমি সিটের উপরে কখনো পারতাম না, ও মুসকে মুসকে যায়, ওইটাকে ভাঁজ করে বালিশের তলায় দিয়ে বালিশটাকে একটু হলেও উঁচু করতাম, আমি এইভাবে শুতাম। আর ওই সাদা কাপড়টাকে তারপরে গায়ের উপরে দিয়ে তারপরে কম্বলটা গায়ে দিতাম যখন খুব ঠান্ডা লাগতো। আর রাত্রেবেলা না মনে হতো কি সব দেহ পড়ে রয়েছে, সব সাদা কাপড় মুড়ি দিয়ে রাখতো, মনে হতো চারিদিকে সব দেহ। আমি এরকম কি হাসিও পেত, দেখতাম আর হাসি পেত। তো বেশ, আরও একটা দুটো অর্ডার করেছি, আমার একার জন্য অর্ডার করিনি, দুটো অর্ডার করেছি। জীবনে কোনো সময় যদি বরের সাথে ঘুরতে যাই একসাথে, কারণ ঘোরা তো আর হয় না, তার জন্য এরকম সন্দেহ প্রকাশ করলাম। তো তখন বরের একটা থাকবে, আমার একটা থাকবে, দুটোই একই কালার অর্ডার করেছি। একটার সাথে আই মাস্ক আছে, আরেকটা মনে হয় এমনি আই মাস্ক নিতে। আমি বললাম একটা এসছে, আবার আরেকটা কখন আসবে কবে আসবে কে জানে। তো চলো এবার একটুখানি শুই, ভিডিও যেহেতু রেডি করাই আছে, থাম্বনেলটা বানাবো, ঘুমানোর চেষ্টা করবো। তো এইটা গলায় দিয়ে শুয়ে দেখলাম এক্সপিরিয়েন্সটা কেমন, বেশ ভালোই, বেশ ঘাটটা একটু উঁচু থাকছে, অনেকটাই উঁচু থাকছে ঘাটটা, বেশ ভালোই লাগছে।
আর কানেরটা খুলে নিলাম, কারণ কানের না খুললে পরে বালিশের এদিকটা দিয়ে আরাম পাচ্ছি না, কানে খোঁচা লাগছে। আর আমি এমনিতেও শোয়ার সময় কানের খুলেই নি। বাহ 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 বাহ, ঘাটটা কি সুন্দর উঁচু থাকছে। আর আমি দেয়ালে হেলান দিয়ে দেখলাম, কারণ সিট তো হেলান দেওয়ার জায়গা থাকবে, তো হেলান দিলে পরে বেশ ভালোই। এবার শুধু অপেক্ষা ঘুরতে যাওয়ার বা কোথাও লং ডিস্টেন্সে যাওয়ার। চলো এবার ঘুমাই, বেশ ভালোই লাগছে দেখতে। হ্যাঁ, আমি এখন নামছি, 10টা বাজে 10 মিনিট বাকি আছে। আর আমি এখন ভাত বসাবো। চা খেয়েছি, বাটিটা নিয়ে যাচ্ছি। দাঁড়াও 1 মিনিট, এইটা অলওয়েজ অন করে রাখি। অলওয়েজ অন করে রাখলে আবার হবে না, অটো করে রাখি। হ্যাঁ, তো আমি দেখি অটো হলো কিনা। হ্যাঁ, অটো হয়েছে। এতদিন পর্যন্ত সেই অফ করে রেখেছিলাম, এই আজকে আবার অন করলাম। তো কালকে সকালের ভিডিওটার অর্ধেকটা করলাম, অর্ধেকটা ভাত টাত করে খাওয়া দাওয়ার পরে তারপরে করব। জানি না কি হয়েছে, মানে পেটটা খুব ব্যথা করছে, আর মাংসটা মনে হয় শ্যুট করলো না আজকে খেয়ে। আমার কিন্তু মাংস খাওয়াতে প্রবলেম হয় না, কেন হলো বুঝতে পারলাম না। গলার হারটা দেখো কি করেছি, ডিজাইন করেছি, অনেকটা লম্বা ছিল তো, বেশ এরকম গিট্টু দিয়ে নিয়েছি, দেখতে বেশ ভালো লাগছে না? মনে হচ্ছে এটা একটা ডিজাইন, প্যাঁচালো ঘোচালো রয়েছে কিন্তু মনে হচ্ছে একটা ডিজাইন। আর এখানে এসে সেই বল্টুটা পড়েছে, বেশ ভালোই লাগছে, দুটো বল্টু পড়েছে, ভালোই লাগছে। ওর আসার সময় আজকে আবার সেরুর দই নিয়ে আসবে। সেরুর দই আজকে সকালবেলায় শেষ হয়ে গেছে, আবার দই নিয়ে আসবে। এখন যেহেতু 2 বেলা মানে সকালে আর রাত্রে দই দিয়ে খাওয়া হচ্ছে, সেই কারণে দইটা বেশি তাড়াতাড়ি শেষ হচ্ছে। ওদিকে আবার পেডিগ্রি পড়ে রয়েছে, পেডিগ্রি খুব কম খাওয়ানো হচ্ছে, খাওয়াতে হবে আবার। বাইরের লাইটটা জ্বালিয়ে দিই। দুপুরে ঘুমাইনি গো, ফোন ঘাঁটতে ঘাঁটতে এপাশ ওপাশ করতে করতে নিজেকে বকা দিতে দিতে দুপুরটা কেটে গেল। তো বন্ধুরা, বাজে 11টা 10, আর এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো। রান্নাঘর গুছালাম, এখনও চাল ভিজাইনি, রান্নাঘরের জানলাটা দিলাম। তো তার আগে ভাবলাম যে ভিডিওটা তাহলে এন্ড করে দিই। শেরু এখনও মায়ের সাথে গুড়গুড় গুড়গুড় করছে। চালটা ভেজাবো, চালটা ভিজিয়ে কালকে ভিডিওটা সকালবেলা যে ভিডিওটা করব, হ্যাঁ দেবো, সেটার অর্ধেক করে রেখেছি, অর্ধেক এখনও বাকি। তো সেই অর্ধেকটা করব, তারপরে শোবো। আর এইটা এইখানেই এন্ড করে দিচ্ছি, ব্লগ ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আসছি নতুন একটা ভিডিওর সাথে। টাটা।